আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেল শাহরিয়ার কবিতা স্পিরিটাল হেরারে আমি শাহরিয়ার আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। পহেলা রমজানে, দশম রমজানে আপনাদের পহেলা রমজান থেকে দশম রমজান পর্যন্ত এবং 10 রোজা থেকে 19 রোজা পর্যন্ত আপনাদের জন্য ভিডিও আপলোড করা ছিল। এমন দুইটা আমল দেওয়া ছিল, যে দুইটা আমলের সঙ্গে আজকে যে আমলটা আমি পরিবেশন করব আপনাদের জন্য, এই আমলটা যদি আপনারা করতে পারেন, এই তিনটা আমলের সংমিশ্রণে এই পহেলা আপনারা যদি এই রমজানটা পার করতে পারেন, ইনশাল্লাহ রোজা বিদায় নেওয়ার আগে আগেই আপনাদের সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। আপনাদের যে বাসনা আছে সেই মনোবাসনা পূর্ণ হয়ে যাবে। এটি ধারাবাহিকতা আজকে আপনাদের জন্য আবারও যেই আমলগুলো সাজিয়েছি, সেই আমলগুলো শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন, কথাগুলো মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। আপনি যদি আমলগুলো পরিপূর্ণভাবে করতে পারেন, আপনার সমস্যা যত বড় হোক না কেন, সেটা সামাজিক সমস্যা হোক, অর্থনৈতিক সমস্যা হোক, পারিবারিক সমস্যা হোক, কিংবা রাজনৈতিক সমস্যা হোক, যেই কোনো সমস্যা হোক না কেন, সেই সমস্যাটা ইনশাল্লাহ আল্লাহ চাহে তো খুব অল্প সময়ের ভিতরে আপনি সমাধান করতে পারবেন। আমলটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমলটা ঠিক আগের মতোই। সর্বপ্রথমে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, ফজর নামাজের পরে আপনি অতিরিক্ত 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়বেন। 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ার পরে দুরুদে ইব্রাহিম পাঠ করবেন 13 মর্তবা। দুরুদে ইব্রাহিম 13 মর্তবা পাঠ করার পরে 313 বার পাঠ করবেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। 313 বার যখন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পাঠ করা হয়ে যাবে, ফজরের পরে 30 মিনিট, জোহরের পরে 30 মিনিট, আসরের পরে 30 মিনিট, এশারের পর মাগরিবের পরে 30 মিনিট, এশারের পরে 30 মিনিট, অতিরিক্ত 30 মিনিট হচ্ছে আপনি সেহরির আগে 30 মিনিট। এই 6 ওয়াক্ত আপনি পাঠ করবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। শুধু এতটুকু পাঠ করবেন। প্রত্যেকবারই আপনাকে আমলের আগে পিছে 13 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে। আপনি যখন পাঠ করবেন, এখন যে সকল বাবা মা ভাই বোনেরা পহেলা রমজান থেকে আমলটা করতে পারেন নাই, কিংবা আপনার কোনো কারণে আপনি 11 রোজা থেকে 19 রোজা পর্যন্ত আমল মিস করেছেন, তারা কি করবেন? তারা কি প্রথম যেই আমলটা দিয়েছি ওইটা 30 মিনিট, দ্বিতীয় দিনে যে আমল দিয়েছি ওটা 30 মিনিট, তৃতীয় দিনে যে আমল দিয়েছি এটা 30 মিনিট, অর্থাৎ আপনাকে 1.5 ঘন্টা আমল করতে হবে প্রত্যেক দিন। তিনোটা আমল একসাথে করতে হবে যারা মিস করেছেন। আমলগুলো একদম সহজ, যেহেতু মাহে রমজান প্রত্যেকেরই কাজ থাকে, ভিডিওটা বেশি লম্বা করব না, শুধু আমলটাই বললাম যে আপনাকে সর্বপ্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, ফজর নামাজের পরে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়তে হবে। এটা শুধু ফজরের সময়, আর অন্য কোনো সময় আপনাকে সালাতুল হাজতের নামাজটা পড়া লাগবে না। এভাবে আপনি ঈদের দিন সকাল পর্যন্ত আমলটা করবেন, ঈদের দিন ফজর পর্যন্ত আমলটা করবেন। ঈদের দিন ফজরে যখন আপনার আমল করা শেষ হয়ে যাবে, আপনি আল্লাহর দরবারে খাস করে দোয়া করেন, আপনি যে 30টা রোজা রেখেছেন, আপনি যে তারাবিগুলো করেছেন, সেহরিগুলো খেয়েছেন, ইফতারগুলো করেছেন, এরপরে যে আপনার যে মনোবাসনার যে আমলটা আপনি পরিপূর্ণভাবে করেছেন, সেই আমলটার জন্য আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেন। ইনশাল্লাহ আল্লাহ চায় তো আপনার প্রত্যেকটা সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। আমার প্রত্যেকটা বিদ্যা শত সহস্রবার পরীক্ষিত। আপনারা যারা দীর্ঘদিন আমার চ্যানেলের সাথে, আমার পেজের সাথে কানেক্টেড আছেন, তারা জানেন, যে সকল বাবা মা ভাই বোনেরা আমাকে ইউটিউবে ফলো করেন, পাশাপাশি আমার এখানে ইউটিউবে যেভাবে নামটা লেখা সেভাবে নাম লিখে ফেসবুকে সার্চ দেবেন, আমার ফেসবুক পেজ চলে আসবে। আমার ফেসবুক পেজের ভিতরে যে সকল প্রায় 80-85 হাজার মানুষ আছেন, কানেক্টেড আছেন, তারা আপনারা সকলে আমার ইউটিউব চ্যানেলটাও ফলো করবেন, ফেসবুক পেজটাও ফলো করবেন। এইকে ফলো করার কারণে আপনারা অসংখ্য অগণিত বাবা মা ভাই বোন বেঁচে যাবেন অনেক ধরনের অনলাইন প্রতারকদের হাত থেকে। আপনারা আপনাদের নিজের কাজগুলো নিজেরা ঘরে বসে করতে পারবেন, কাজের জন্য অন্য কারো কাছে যাওয়া লাগবে না। আপনারা আপনাদের সমস্যাগুলো নিজেরাই সমাধান করতে পারবেন। এরপরেও যদি বুঝতে কোনো জায়গায় কোনো বাবা মা ভাই বোনদের সমস্যা হয়ে থাকে, আমার সাথে সরাসরি দেখা করার চেষ্টা করবেন। আমার সাথে সরাসরি দেখা করতে গেলে আপনাকে ভিজিট ফি দিয়ে একদিন আগে শিডিউল নেওয়া লাগবে। আর 2 নাম্বার কথা হচ্ছে, আমি অনলাইনে কোনো কাজ করি না। আমাকে দিয়ে কাজ করতে গেলে সরাসরি আপনাকে আমার প্লেসে আসতে হবে। ধন্যবাদ সবাইকে।